সবাইকে। আজকে আমি আপনাদের আমার মায়ের হাতের কাঁচকলার কোফতা রেসিপিটি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে সমস্ত উপকরণগুলি গুছিয়ে নেওয়া হয়েছে, যেমন আলু, ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা, টমেটো পিউরি এবং আদা ও শুকনো লঙ্কা বাটা, তার সাথে কিছু গোটা কাঁচা লঙ্কা। এদিকে রয়েছে প্রতিদিনের গুঁড়ো মশলাগুলি, হলুদ, ধনে, জিরে এবং নুন। এরপর কোফতা বানানোর জন্য কাঁচকলা ও দুটো আলু সেদ্ধ বসিয়ে দিল। করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিতে হবে। এরপর সিদ্ধ হয়েছে কিনা দেখে নামিয়ে নিতে হবে। সিদ্ধ করা কলা ও আলু ঠান্ডা হয়ে এলে সেগুলির ছাল ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে। এরপর নুন দিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে। এখানে মা কাঁচা লঙ্কাগুলি কুচিয়ে নিল এবং আদা গ্রেট করে নিল। এরপর কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার পর আদা দিয়ে নাড়তে হবে। এখানে কাঁচকলাগুলি ভালো করে নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আদা ভাজা হয়ে এলে সেদ্ধ করা কাঁচকলাটি দিয়ে দিতে হবে। এরপর হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে এরপর চিনি ও ভাজা মশলা দিয়ে দিতে হবে। আবারও সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি থালায় তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই থালার উপরে নেড়ে নেওয়া মিশ্রণটি নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে সমান করে নিতে হবে। এরপর হাতেও খানিকটা তেল লাগিয়ে কোফতার শেপগুলি গড়ে নিতে হবে। আস্তে আস্তে মা সমস্ত কোফতাগুলি তৈরি করে নিল। কোফতাগুলি তৈরি করার সময় কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে কোফতাগুলি ছেড়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে কোফতাগুলি ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হলেই কোফতাগুলি তুলে নিতে হবে। কোফতাগুলো ভাজার পর আলুগুলো এরপর আলুগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভেজে নেওয়ার পর মশলা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরা ফোড়ন দিতে হবে। এরপর কড়াইয়ে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। এরপর হলুদ দিয়ে নাড়তে হবে। টমেটো ভাজা হয়ে এলে আদা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। গুলে রাখা ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর সব একসঙ্গে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়া হয়ে এলে এরপর জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে গেলে ভাজা মশলা দিতে হবে। এরপর আলু সিদ্ধ হয়ে এলে কোফতাগুলি দিয়ে দিতে হবে।
নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। নিরামিষের দিনে এমন একটি পদ থাকলে খাওয়ার মজা আরও বেড়ে যায়।